আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পেছনের দরজা দিয়ে ফের এনআরসি হতে চলছে, বললেন সুস্মিতা। উচ্ছেদ নিয়ে অগ্নিগর্ভ গোয়ালপাড়া, পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তি। ডিসেম্বরে শুরু হবে শিলচর ফ্লাইওভারের কাজ, 700 কোটি টাকা এসে গেছে। বরখোলার দোলগ্রামে দুঃসাহসিক ডাকাতি, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভোটার তালিকা সংশোধনের নামে পেছনের দরজা দিয়ে ফের এনআরসি হতে চলছে। বিজেপি সেই কৌশল হাতে নিয়েছে। বিহারে যে আদলে ভোটার তালিকা সংশোধনে হাত দেওয়া হয়েছে সেটা অসমীয় হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুস্মিতা। ভারতীয় জনতা পার্টি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করছে বিহারে, এবং এটা নিশ্চিত যেটা আসামেও হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধিকার আছে সংবিধানে আর্টিকেল 324-এ যে ওরা ইলেক্টোরাল রোল মানে ভোটার লিস্টের রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করতে পারে। কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলছে আসামের জনসাধারণকে, বা যে ধরনের কাগজ চাইছে, মা বাবার বার্থ সার্টিফিকেট, হ্যাঁ ওদের নিজের বার্থ সার্টিফিকেট, এইটা ব্যাকডোর থেকে আবার কিন্তু এনআরসি হতে চলেছে এবং এটা আসামেও হবে। আজকে একটা নাগরিক যখন ভোট দেয় ওর একটা ক্রাইটেরিয়া থাকে যে ও দেশের সিটিজেন হবে, নাম্বার 2 ও যেখানে নামটা লেখাচ্ছে ভোটার লিস্টে ও ওইখানের সাধারণ একজন বাসিন্দা হবে, অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আধার কার্ডকে না মেনে, রেশন কার্ডকে না মেনে, ভোটার আইডিকে না মেনে যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ইনডাইরেক্টলি এটা এনআরসি হতে চলেছে। এইটাই হলো অপোজিশনের আপত্তি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। একটা সাধারণ বেঙ্গলি স্পিকিং মানুষ আজকে বিশেষ করে বরাকের বাইরে কি মাতৃভাষা বাংলা লিখবে? একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট, এবং এটা অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড। আর এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা শুধু আসামে হচ্ছে না, এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা দিল্লিতে নেওয়া হয়েছে, মহারাষ্ট্রতে নেওয়া হয়েছে, উড়িষ্যাতে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন রাজ্যতে যারা বাংলাভাষী ওয়ার্কাররা আছে, লেবার ফোর্স যারা বাংলা ভাষা বলে, ওদেরকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে। উচ্ছেদ নিয়ে অগ্নিগর্ভ গোয়ালপাড়া, পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উচ্ছেদে বাধা দেন জনতা, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি ছুড়ে, এতে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ রীতিমতো অ্যাকশন মুডে। গোয়ালপাড়ার পাইকানে এই উচ্ছেদ চলছে। নিহত ব্যক্তির নাম সরওয়ার হোসেন বলে শনাক্ত করা হয়েছে। পুলিশকে উদ্দেশ্য করে আক্রমণ করেন স্থানীয়রা। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উচ্ছেদ চলবেই। আগামী ডিসেম্বরে কি শুরু হবে শিলচর ফ্লাইওভারের কাজ? এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের শিলান্যাস করবেন। অর্থাৎ পুর নিগম নির্বাচনের আগে কোনোভাবেই শুরু হচ্ছে না ফ্লাইওভারের কাজ। মন্ত্রী কৌশিক রায় জানিয়েছিলেন আগামী নভেম্বর বা ডিসেম্বরে কাজ শুরু হবে। বিভিন্ন জরিপের কাজ চলছে। প্রথমে ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে অবধি এই উড়ালপুল হবে। শিলচরবাসীর দীর্ঘদিনের দাবি, এই ফ্লাইওভার কি সত্যি বাস্তবায়িত হবে? এই প্রশ্ন এখন সর্বত্র। এই কাজের জন্য ইতিমধ্যে 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
কাজ তদারকি করবেন মন্ত্রী কৌশিক রায়। তবে শিলচরের ভাগ্যে সবকিছু শেষ অবধি হতে অনেক সময় লেগে যায়। তাই ফ্লাইওভার হাল কি ডিস্ট্রিক্ট লাইব্রেরির মতো হবে? তবে কৌশিক যখন আশ্বাস দিচ্ছেন, তাহলে আরও একটি অপেক্ষা না হয়ে করবেন শহরবাসী। ঈশান বাংলার বিশেষ প্রতিবেদন। সুনাই আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেসের দখলে। ভোটাভুটিতে আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী নির্বাচিত হলেন সিরিনা আক্তার লস্কর। 5টি ভোট পেয়ে তিনি সভানেত্রী নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বী ফাহমিদা ফাবিয়া আহমেদ পেয়েছেন মাত্র 3টি ভোট। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হলেন কাদির আহমেদ লস্কর। সুনাই আঞ্চলিক পঞ্চায়েতে মোট 9 সদস্যের মধ্যে মাত্র একজন বিজেপির। এদিনের ভোটাভুটিতে অংশ নেননি বিজেপির বর্ণালী দাস। শপথ নিয়েই তিনি বেরিয়ে পড়েন সভা থেকে। আজকে সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের ভোট গঠনের দিন ছিল। তো আজকে আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সুনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে। আমাদের সুনাই আঞ্চলিক পঞ্চায়েতে দক্ষিণ সৈয়দপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া 5 ভোটে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর, উনি 3 ভোট পেয়েছেন। তো আমি আমার সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি, সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি। তো আমি আজকে আমার যারা এপি মেম্বাররা আজকে ভোটে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি সুনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ভূইয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। জেলা কংগ্রেস সভাপতি সজলাচার্য মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী 5 বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাব। বরখলার বলরামপুর জিপির ডলু গ্রামে দুঃসাহসিক ডাকাতির কাণ্ড। গ্রিল ভেঙে অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায় মঙ্গলবার রাতে। গৃহকর্তা সাজন উদ্দিনকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য দিয়ে বেহুশ করে ডাকাত দল। পরে তার হাত পা বেঁধে রেখে লুট চালায় ডাকাত দলটি। লুটে নিয়ে যায় নগদ 2,60,000 টাকা এবং প্রচুর স্বর্ণালঙ্কার। ডাকাত দলটি যাওয়ার সময় সাজন উদ্দিনকে হাত পা বাঁধা অবস্থায় বাড়ির পাশে খালি জায়গায় ফেলে দিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই। সকালে আমি উঠছি, ওঠার পরে বড় ভাই এখানে, আমি সকালে এখানে আমার রুম আসলে এখানে আমি সকালে 7টার সময় 7টার সময় কিন্তু আমি এখন ঘুমো আসলাম। ঘুমো থেকে উঠে আমার বড় ভাই বই আমার গিয়ে আলো চিৎকার দিয়েছে। 5টার সময় গেছে আমার গিয়ে চালাইছে এরকম মানে আমার বাড়িটাকে লইয়া গেছে কি ঘর নাই, মানে পুরা দরজা ভাঙিয়া সব লইয়া গেছি। এখন কিতা করে আমরা দৌড়িয়া বারোইয়া গেছি, ঘরে ঢুকছি, দেখছি তো এটা কাপড় চোপড় সব ফালাই দিছে। এখন তো দেখছি খেয়েও নাই, ঘরে খেয়েও নাই, আমার বড় ভাইও নাই, কাপড়া চোপড়া সব ফালাই দরজা খোলা। ও সময় আমি হাল্লা চিৎকার করছি, সব আশেপাশে মানুষ আইছে। আওয়ার পরে কইছে কীরকম এটা আমরা এরকম কইছি। আজকে তো 2টা আড়াইটার সময় সকালে উঠে দেখছি বাড়ি নাই, কিছু নাই, এরকম বাজে মানুষ হইয়া দেখছে ও রাস্তার কিনারে, মানে আমার বাইরে মুখ বান্ধিয়া, হাতে পাওয়া বান্ধিয়া সব, মানে এখানে বৃষ্টি দিয়ে পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখে দিচ্ছি। ওই সময় মানুষ দেখার পরে ওই সময় আমরা হাত খুলিয়ে আমরা ডাক্তার এখানে লইয়া গেছি। ডাক্তার এখানে নিয়ে ডাক্তারের স্যালাইন মারিয়া তো আরাম হয়েছে, আমরা ঘরে লইয়া আইছি। হওয়ার পরে সিঙ্গাপুরে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় 2টি রৌপ্য পদক লাভ করেছে শিলচরের নির্মাল্য রায়। 9ম শ্রেণীর পড়ুয়া নির্মাল্য শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের ছাত্র। সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের জন্য ভারত থেকে মোট 32 জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়। সেখানে গণিতের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করেছে নির্মাল্য। আমার নাম নির্মাল্য রয়, আমি কালাম ইনস্টিটিউটে পড়ি। আমি দিল্লি পাবলিক স্কুলে পড়ি, ক্লাস 9তে আমি পড়ি। আর আমি SIMOC সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড চ্যালেঞ্জে ইন্ডিয়ার জন্য 2টা সিলভার মেডেল অ্যাচিভ করেছি। কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল SIMCC ইন সিঙ্গাপুর। দ্য কম্পিটিশন হয়েছিল মানে অ্যারাউন্ড 1 ডেতে পুরা হয়েছে, 3টা রাউন্ড ছিল কম্পিটিশনের। আর ওটা একদিন গ্যাপ দিয়েছে মাঝখানে, মানে 5th কম্পিটিশনটা হয়েছে, মাঝখানে একদিন গ্যাপ ছিল। আর তারপরের দিন অ্যাওয়ার্ড সেরিমনি। পার্টিসিপেন্টস ওয়্যার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, 37 কান্ট্রিজ। কয়টা কান্ট্রিজ এরকম কি চায়না ছিল, ইন্ডোনেশিয়া ছিল,
ভিয়েতনাম ছিল, তারপরে কি বলে মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, ইন্ডিয়া ছিল, তারপরে পাকিস্তান ছিল, তারপরে আরও ভ্যারিয়াস কান্ট্রিজ ছিল। ইন্ডিয়ার থেকে অ্যাবাউট 32 স্টুডেন্টস ওয়ে দেওয়া। তারপর আমাদের নিজের মানে কম্পিটিটিভ স্পিরিট যেটা থাকে ওটাকে ভ্যারিয়াস টাইপস অফ কম্পিটিটিভ এক্সামস দিয়ে বিল্ড করতে লাগে, যেরকম কি অলিম্পিয়াডস থাকে বা ভ্যারিয়াস যেরকম গভর্নমেন্ট অলিম্পিয়াড যেটা হয় ইন্ডিয়াতে, ওগুলি মানে একটা স্টুডেন্টের ভিতরে কনফিডেন্স বিল্ড করার জন্য ওয়ান অফ দি বেস্ট অলিম্পিয়াডস। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। গ্যামন সেতু উদ্বোধন হওয়ার একদিন পরেই সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার রাতে সেতুর উপর একটি বাইক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাঠিগড়া এলাকার ফয়জুর রহমান বরভুইয়া। তিনি বাইক আরোহী ছিলেন। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি কই? কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি কিতা দেখলা? আমি তো দেখি আর অটোওয়ালা ফিরার হ্যাঁ আইসি এখন আসতে বেটা আইসি আই ওভারটেক করছে বুঝছেন। হ্যাঁ এখন আমিও তো আসতে আইসি এবারটা আইও হয় কিছু বাইকে কয়জন আসলো? সিঙ্গুল তুমি কোন দিকে যাইতে?
আমি ওদিক থেকে ইয়ে তুমি কই যেটা আমি তো দিদি আমার গরু নাম কিটা তোমার বজন দাস বাড়ি মনপুর বাটুয়া অটোটা এই দিক থেকে বদরপুর দিক থেকে আর আমার এই দাদা গোবিন্দপুর থেকে তাই বদরপুরগামী যাওয়ার সময় এই একটা অটো আইয়া তানে মারিয়া এই দুর্ঘটনাটা হয়েছে। এখানে আমার খাটিকড়া পুলিশ প্রশাসন থাকায় তারা সঙ্গে সঙ্গে আমরা খবর দিছে। আমি ওইখানে গেছি বা আমার সাংবাদিক দাদাও সঙ্গে আসলা গিয়ে আমরা খাটিকড়া হসপিটালে আনিয়ে তানে চিকিৎসা করাইয়া তারা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ রেফার দিলাইছে। মানুষের নাম কিতা? আমার নাম মানুষের নাম ফয়জুর রহমান বড়বইয়া, এই গোবিন্দপুর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাবাড়ীঘাট জিপি সভাপতি এবং সহসভাপতি চয়ন করলেন গ্রুপ সদস্যরা। গতকাল এ নিয়ে আয়োজিত সভায় ৮ গ্রুপ সদস্য কোনো ভোটাভুটি ছাড়াই সভাপতি এবং সহসভাপতি চয়ন করলেন। সভাপতি মনোনীত হয়েছেন অমন রায় এবং সহসভাপতি হয়েছেন রিপা বেগম মজুমদার। এতে জিপির বোর্ড বিজেপির দখলেই গেল। সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক গোয়ালা, সম্পাদক সুমন রায় সহ অন্যান্যরা নবগঠিত বোর্ডের সদস্যদের সম্বর্ধনা জানান গতকাল। আজকে জিপি সভাপতি ও সভানেত্রী নির্বাচিত হয়েছেন। জিপি সভাপতি হিসাবে অমন রায় আর সহসভাপতি হিসাবে রিপা মজুমদার বেগম মজুমদার। আপনারা দেখেছেন যে পুরা সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির আমাদের যে উন্নয়নের ধারা, সবকা সাথ সবকা বিকাশ, যে প্রধানমন্ত্রীর যে নারা, সেই নারাকে নিয়ে আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যে এবার পঞ্চায়েত রাজ আপনারা দেখেছেন যে ওয়ার্ড মেম্বার থেকে পঞ্চায়েত সভাপতি, এই 1 মাস সময় আপনারা দেখেছেন কিভাবে এই সোনাবাড়ীঘাট জিপির আজকে ভারতীয় জনতা পার্টির এটা ইতিহাসের জয়। আপনারা দেখবেন যে উন্নয়নের ধারা সেই সোনাবাড়ীঘাট জিপিতে আমাদের সোনাই সমষ্টিতে 18টার জিপিতে আপনারা এটা ফলো করতে পারছেন যে এবার পঞ্চায়েত ইলেকশন যখন নির্বাচন হয়েছে তখন দল ও বেদল থেকে যে নির্বাচিত হয়েছিল, কিন্তু আমরা পঞ্চায়েত বডি হিসাবে আমরা দেখতে পেরেছি যে বিরোধী দল জেলা পরিষদ বা এপি যে নির্বাচিত হয়েছে সোনাই সমষ্টিতে, কিন্তু আমরা পঞ্চায়েত বডি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়েছে। কেন হয়েছে? যারা ওয়ার্ড মেম্বার জিতেছেন, এলাকার জনসাধারণ যে বিকাশের যাত্রা, আপনারা যে প্রকল্পের যে ধারা দেখেছেন 2016 থেকে আমাদের যে 9 বছরের আসামে যে পঞ্চায়েত রাজের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা রেখে এবার প্রতিটা জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের পঞ্চায়েত বডি আমাদের পক্ষে হয়েছে। আপনারা দেখবেন চাতলা দরগাগুনা জিপির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো বুধবার। 6 গ্রুপ সদস্যের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হলেন ইন্দ্রজিৎ দাস। বোর্ড গঠনের পর গ্রুপ সদস্যদের নিয়ে একটি মিছিল বের করেন নবনির্বাচিত সভাপতি ইন্দ্রজিৎ। চাতলা দরগাগুনা জিপির অন্তর্গত 9 নং ওয়ার্ডের সকল ভোটারদের জানাই আমার সহস্র কোটি প্রণাম। ওনারা আমাকে জিপির সভাপতি পদে হাত বাড়ানোর জন্য সুযোগ করে দিয়েছেন। তৎসঙ্গে 104 নং চাতলা দরগাগুনা জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্য এবং সদস্যদের চরণে আমার শতকোটি প্রণাম। ওনারা সবাই আমাকে সমর্থন করে জিপির সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, সমাজের সেবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি কথা রাখছি, আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে জিপির সকল মানুষের মতামত নিয়ে আমি সকলের সঙ্গে ভালোভাবে কাজ করে যাব। 9 নং ওয়ার্ডের সদস্য মেম্বার 6 জন আমার সাপোর্ট করছে, টোটাল 10 জন। 104 নং চাতলা দরগাগুনা। আমি প্রথমত সার্বিক উন্নয়নের লেগে কাজ করবো। বর্তমান অবস্থায় আমি নতুন জিপি সভাপতি হয়েছি। যে কাজগুলির জন্য আমার ভোটারের লেগে বা জনসাধারণের লেগে মঙ্গলজনক হইব, সেই কাজগুলোই আমি করবো। কোনো ধরনের জিনিসের মধ্যে আমি আত্মসাৎ করার চেষ্টা করতাম না। আজকে আমাদের এই তরুতাজা, আমরা আগের পুরানা তরুতাজা বাড়ি জিপি আর বর্তমানে নতুন জিপির নাম হয়েছে 104 নং চাতলা দুর্গাগোনা জিপি। দুর্গাগোনা জিপির আজকে নবনির্বাচিত যিনি সভাপতি হয়েছেন ইন্দ্রজিৎ দাস, ওনার পক্ষে আজকে এই বিজয় মিছিল। এই জিপির উন্নয়নের যে উন্নয়নের আজকে যে নরেন্দ্র মোদী সরকার বা আমরা যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের পক্ষে আজকে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে যে আজকে জিপি গঠন হয়েছে, সেই গঠনের যে উন্নয়নের যে ধারা, এই ধারা অব্যাহত থাকবে এই জিপিতে। র্যালিটা টোটাল এই আমাদের যে চাতলা দুর্গাগোনা জিপি টোটাল মোটামুটি 10টা ওয়ার্ড কানেক্ট করা হবে। টোটাল 10টা ওয়ার্ড, মেম্বার 10 জন।
শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া। জমি সংক্রান্ত একটি বিষয়ে অরুণজ্যোতি দাস গত 6 মাস থেকে তাকে ঘুরাচ্ছেন বলে অভিযোগ করেন আফজল। ভূমাফিয়াদের সঙ্গে বিভাগের একাংশ আধিকারিকের বোঝাপড়া সন্দেহ করছেন তিনি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আফজল হোসেন। দাদা সমস্যা হইতো সময় আমরার যে বাপ দাদার জমিন যেটা আছে এটা মিটিশন নেওয়া তাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে। আবার পরে দেখা যায় মানে এই মিটিশন সার্টিফিকেট যেটা এটা তারা দিতে পারছে না, অন্যজনের নামে নামজারি করা। তখন আমি পাটোয়ারির লগে যোগাযোগ করছি। পাটোয়ারি কইছেন কিতা মানে একটা অ্যাপ্লিকেশন দিতে লাগবো, মিসকেস না কিতা এইরকম কইছেন। তারা খোয়া মতো আমি মানে একটা অ্যাপ্লিকেশন দিছি, আমি সেটেলমেন্টের অফিসের মাঝে দিছি 29/11/2024। এরপরে মানে 3/12/2024 মানে ডকেট নম্বর ধরা হয়েছে। ডকেট নম্বর হইলে 12। আর অরুণজ্যোতি দাস এসও তাই মানে ইনকোয়ারি লাগিন ফাটোয়ারিরে ফাটাইছেন। ফাটোয়ারিরে ফাটানির পরে ফাটোয়ারি রিপোর্ট দিছেন 8/1/2025 ইংরেজি। 8/1/2025 ইংরেজি রিপোর্ট দেওয়ার পরে আমি 2 দিন পরে আই। আর 2 দিন পরে আওয়ার পরে স্যারডে আমি জিজ্ঞাসা করি, স্যার রিপোর্টটা ফাটোয়ারি দিছেন এটা মানে কিতা হয়েছে? তাই খালি অলপ পিছনে কইয়া আজকে 6-7 মাস হয়ে গেছে স্যার। এখন আমি মানে আর কোনো মানে উপায় না ভাইয়া মানে আমি সাংবাদিক ডাকিতে আমি বাধ্য হয়েছি। কারণ হইলে গিয়া আমরা সোনাই রুটের মানুষ, একবার আওয়া যাওয়ার বহুত কষ্ট হয়। আমরাও রুজু করিয়া খাওয়ার মানুষ, একবার আওয়াজ লাগলে মানে দিন শেষ। তো এর লাগে আমি ওটাও চাইয়ার যেন বিলে যেন আমরা যেরকম পাবলিক এই সেটেলমেন্টের মাঝে হ্যারাসমেন্ট হইয়া এইরকম যাতে কোনো মানে পাবলিক যাতে আর হয় না। ভাঙারপাড়ে মোবাইল চুরির দায়ে 2 যুবককে আটক করল পুলিশ। ধৃতরা মকসুদ উদ্দিন বরভুইয়া এবং মকবুল হোসেন বরভুইয়া। দক্ষিণ ভাঙারপাড় এলাকার একটি দোকান থেকে তারা মোবাইল চুরি করে বলে অভিযোগ। ধৃতদের বাড়ি চাঁদপুর 4th খণ্ডে। কাঠিগড়ায় উদ্বোধন হলো অসমী কাঠিগড়া গ্রামীণ মার্ট। এই মার্টের মাধ্যমে এসএসজি মহিলারা তাদের তৈরি সামগ্রী বাজারজাত করার একটি স্থায়ী মঞ্চ পেলেন। আজ এই মার্টের উদ্বোধন করলেন NSRLM এর কাছাড় জেলার প্রজেক্ট ম্যানেজার বিপ্লব কুমার নাথ। আমার নাম বিপ্লব কুমার নাথ, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, কাছাড় ডিস্ট্রিক্ট। আমার সঙ্গে আছেন BPM ব্লক প্রজেক্ট ম্যানেজার কাঠিগড়া ডেভেলপমেন্ট ব্লকের SRLM এর নুরিন সুলতানা চৌধুরী, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার SRLM এর, ব্লক কোঅর্ডিনেটর এই মার্টটাকে চালাবেন, ডিস্ট্রিক্ট ফাংশনাল এক্সপার্ট স্কিল বিরজিৎ সানা, সঙ্গে আছেন ব্লক কোঅর্ডিনেটর কাঠিগড়া ডেভেলপমেন্ট ব্লকের আলী আকবর মোহাম্মদ ওয়েস। আজকে আমাদের অসমী রুরাল মার্ট কাঠিগড়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আমরা এটা ইনোগ্রেশন করতে এসেছি। এখানে আমাদের SHG মেম্বার্সরা মিলে এই অসমী রুরাল মার্টটা খুলেছে। পাঞ্চালী চক্রবর্তী আমাদের SHG মেম্বার, কাঠিগড়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে। আমাদের একটা ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিংয়ের নামটা হলো অসমী রুরাল মার্ট। খোলার একটাই উদ্দেশ্য যে আমাদের SHG প্রোডাক্টসগুলো ভালো মার্কেট প্লেসে আমরা যাতে প্লেস করতে পারি। মানে আমাদের এই অঞ্চলের যতগুলো SHG মেম্বার্স আছে ওরা যাতে নিজের প্রোডাক্টসগুলো, নিজের হস্তশিল্প প্রোডাক্টসগুলো এখানে এসে এখানে প্লেস করতে পারে, ডিসপ্লে করতে পারে। অ্যান্ড ভালোভাবে ডিসপ্লে হলে যে কোনো প্রোডাক্টস ভালোভাবে মার্কেটে চলে। অ্যান্ড আমরা আশা করি যে ফিউচারে দিদির সাথে যারা SHG মেম্বার্সরা জড়িত আছেন সবাই যেন, বিকজ আমার অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল CM স্যার, সবার উদ্দেশ্য একটাই যে আমাদের প্রত্যেক SHG মেম্বার যেন ফিউচারে লাখপতি দিদি হয়, তাদের জন্য ইনকাম প্রত্যেক বছরে যেন আমার লাখপতি উপরে যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আর এখন তো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস গভর্নমেন্ট অফ আসাম ইজ টোটালি ফোকাসিং অন মিলিনিয়ার দিদি, মানে যাদের ইনকাম 10 লাখ টাকার উপর মানে হয় প্রত্যেক বছর। সেটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল করতে আমরা এটা হলো গিয়ে একটা প্রচেষ্টা অসমী রুরাল মার্ট, যেটার মধ্যে আমরা প্রত্যেক SHG মেম্বার্সের প্রোডাক্টগুলো ডিসপ্লে করে ওটাকে ভালো করে সেল করতে পারি। আমার নাম পাঞ্চালী চক্রবর্তী, আমি কেয়া বিউটি পার্লারের ওনার। আর প্লাস আমার সঙ্গে কসমেটিক বা কাপড়ও আছে। আর সঙ্গে আজকে থেকে আমি অসমীয়া গ্রামীণ মার্ট শুরু করছি গিয়া। আপনারা সব এখানে সাহায্য করবা আইবা। যারা আমরা SHG মেম্বাররা আছেন তারা হাতের কাজের জিনিস এখানে আছে, বা এখান থেকে আপনারা যারা নিতে চান নিতে পারবা এখান থেকে। আর তো প্লাস আপনারা কেয়া বিউটি পার্লারের সম্বন্ধে বেশিরভাগই যারা আছে। আর আমার তো এখানে কেকও শেখানি হয়, আমার স্টুডেন্টরা কেকের সার্টিফিকেটও স্যারের হাত দিয়ে দেওয়াইছি আর কি আজকে।
মাটির মধ্যে এসএজি মেম্বাররা বানানি হাতের কাজের জিনিস আছে, সঙ্গে তো আমার কসমেটিকও আছে, প্লাস নাইটি আছে, ব্লাউজ আছে, শাড়ি আছে, এভরিথিং লেডিস কর্নার। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পেছনের দরজা দিয়ে ফের এনআরসি হতে চলছে, বললেন সুস্মিতা। উচ্ছেদ নিয়ে অগ্নিগর্ভ গোয়ালপাড়া, পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তি। ডিসেম্বরে শুরু হবে শিলচর ফ্লাইওভারের কাজ, 700 কোটি টাকা এসে গেছে। বরখোলার দৌলগ্রামে দুঃসাহসিক ডাকাতি, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।